গতকাল এতটাই গরম ছিল যে সারা রাত্রির ঘুম হয়নি, না আমিও ঘুমাইনি, বাবানও ঘুমায়নি। তো সকালবেলা উঠে বাবান বাজারে চলে গেছিলো, বাজার থেকে মাছ সবজি এগুলো কেনাকাটা করে নিয়ে এসছে। তো আমারও ঘুম আসছিল না, ভাবলাম আমি চলো সব গুছিয়ে রেখে দিই। তো এখানে মাছের মাথাটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর প্লাস্টিকটা আমি সবসময় ধুয়ে তারপরে রেখে দিই, জলটা ঝরিয়ে তারপরে ডাস্টবিনে ফেলি। রক্তশুদ্ধ মাছের যদি প্লাস্টিকটা ফেলি তাহলে ডাস্টবিনে গন্ধ বেরায়। তো এখানে কাতলা মাছগুলো ধুয়ে নিচ্ছি, এরপরে সব বক্সে গুছিয়ে রেখে দেবো। যেহেতু আজকে মাছটা রান্না করব না, সেই কারণে সব গুছিয়ে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজ আমি কিভাবে কেমন গুছিয়ে রাখি, কিভাবে পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করিনি আগে কোনো দিনও। তো নেক্সট টাইম ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সবজিগুলো গুছিয়ে রাখছি। আর কতগুলো কচুর শাকের দেখো প্যাকেট নিয়ে এসছে এখানে বাবান। তো কচুর শাকটা আগে বের করে রেখে দিলাম। এরপরে ছিল পটল, ঢ্যাঁড়স, আম, শসা, লঙ্কা, তো অনেক কিছু সবজি নিয়ে এসেছিলো, সেগুলো গুছিয়ে রেখে দিলাম। আর মাছের মাথাগুলো কেন নিয়ে এসছে জানো তোমরা? বাবান নাকি কাতলা মাছের মাথা দিয়ে নাকি কচুর শাক খাবে। বললাম আবার কচুর শাক আবার করা যায় নাকি? ওরম বলছে হ্যাঁ করা যায়। রিজুকে এখানে আমি ছাতুর ঘোল বানিয়ে দিচ্ছি। এখন ডেলি সকালবেলায় রিজু প্রথমে ছাতুর ঘোলটাই খায়, কেননা ওর মধ্যিখানে খুব পটির সমস্যা হচ্ছিল, 3-4 বার করে দিনে পটি করতো। তো সেটা এখন বন্ধ হয়ে গেছে ঘোলটা খেয়ে। তো এখানে রিজু ঘোলটা খাচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী। তো ইন্ট্রোটা এখন দিচ্ছি, আগে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। সকালবেলা বাবান গিয়েছিল বাজারে, তো বাজার থেকে মাছ সবজি সেসব নিয়ে এসেছিলো, তো ধুয়ে রেখেছি। আর তোমরা দেখতে পেয়েছো যে কতগুলো কচু শাকের প্যাকেট নিয়ে এসছে। তো কচু শাকটা রান্না করব। তো এখন পিসি কচুর শাকটা পরিষ্কার করছে, মানে কেটে নিয়ে এসছে, তাও পরিষ্কার করে তারপরে সেদ্ধ করতে হবে। তো সেই সব পিসি করছে ওইদিকে। আর আমাদের চা খাওয়াও হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সোনুর, রিজুর, হাসির এখনো হয়নি, ও মাঝের মধ্যে খায় না। আর এত গরম পড়েছে, গতকাল রাত্রে আমরা ঘুমাতে পারিনি। আর সোনু তো মাঝরাত্রে ঘুম থেকে উঠে গেছে, সকালবেলা সেই 6টার সময় ঘুমিয়েছে, তাও বকে বকে হ্যাঁ সোনু ঘুমা ঘুমা বলে তারপরে কি ঘুমিয়েছে। মধ্যিখানে কয়েকদিন বৃষ্টি পড়েছিল, তার ফলে ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, বাট আবার এখন গরম পড়ে গেছে। আর এখন আমি বেডটা ক্লিন করিনি, এবার বেডটা ক্লিন করব, করে দেন আমি রান্নায় লেগে পড়ব। আর অনেক দিন হয়ে গেছে শর্ট ভিডিও দিচ্ছি না, আর ডেলি ব্লগ তো দিই না। আজকে হঠাৎ ইচ্ছা করলো দিলাম। তো আমরা যে ঘরে আগে, মানে যে ফ্ল্যাটে আগে আমরা রেন্ট ছিলাম, সেটার থেকে আমরা অন্য ফ্ল্যাটে শিফট করেছি। তো তার ফলে অনেক কাজ ছিল মধ্যিখানে, মানে জানোই তো শিফট করলে কত কাজ থাকে, জিনিসপত্র গোছানোর থাকে। তো সেই সব করছিলাম, যার ফলে মিনি ব্লগও কোনো কিছু দিতে পারছিলাম না। তো এবার মিনি ব্লগও আসবে, আর চেষ্টা করব ডেলি ব্লগটাও কন্টিনিউ করার। আর তোমরা যদি হোম ট্যুর চাও এই ফ্ল্যাটটা, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখন আমি হচ্ছে বেডটা ক্লিন করে নিই, দেন কি বলে রান্না বান্না করব। আর তারপরে কি কি রান্না করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব, আর সারাদিনটা কি কি করছি শেয়ার করব। আর বাবান ছিল না বাড়িতে, এখন এসছে বাবান। কাজ মানে বেরিয়েছিল একটু সকালবেলা বাজার টাজার করে, আবার বেরিয়ে গেছিল। তো বাবান এই বাড়িতে এখন ঢুকলো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আই হোপ কি তোমাদের আজকের ভিডিওটা ভালো। এখানে বেডটা ক্লিন করছি। প্রথমে ভেবেছিলাম যে চাদরটা পাতা আছে সেটাই থাক, এমনি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে, তা ভাবলাম না, চাদরটা চেঞ্জ করি। আর এইগুলো হচ্ছে সাইডে তোমার রাবার দেওয়া বেড কভার। তো এই বেড কভারটা এখানে লাগাচ্ছিলাম, তো তারপরে সেট হচ্ছিল না। কি যে বিরক্তি লাগে, এরকম খাটটা যদি এক সাইডে রাখি কিছুতেই এই বেড কভারগুলো লাগানো যায় না। আর তোষকগুলো সেই এক সাইডে গিয়ে ঢিপির মতন হয়ে থাকে, উঁচু হয়ে থাকে। তো লাস্টে আবার এই বেড কভারটা আমি না পেরে বাবানকে ডাকলাম, বাবান আর আমি আটকালাম, তাও হচ্ছে না। তারপরে ভাবলাম দূর, আর এই চাদরটা পাতবই না ভেবে আবার অন্য চাদর পাতলাম লাস্টে। তো এখানে বেডটা ক্লিন করে নিলাম, নিয়ে দেন ওইদিকে চলে গেলাম কাজবাজে। আর এদিকে পিসি হচ্ছে কচু শাকগুলো কেটে এনেছিল, তা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল পিসি। আর এদিকে মেয়েকে বলেছিলাম একটু ঘরটা ঝাড় দিয়ে দে, তো ওইখানে ঝাড়ু দিচ্ছে। তো এগুলো হয়ে গেলে তারপরে আমি ওদিকে চলে যাব রান্না করতে। আমি এদিকে রান্নায় করব হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারিও করছি সঙ্গে, কেননা শুধু কচুর শাক করলে তো হবে না। সোনু তো কচু শাক খায় না, রিজু হাসিও খায় না, ওরা ফার্স্ট টাইম খাবে। তো ওই জন্য আগে আমি করে নিলাম হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো, আমি বলেছিলাম রিজু হাসিকে তোরা রাত্রিবেলা টেস্ট করে দেখিস কেমন কি লাগে। আর এখানে কাতলা মাছের মাথা দিয়ে যেমনটা বলছিলাম তেমন করে কচুর শাকটা বানানো হচ্ছে। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, নারকেল দিয়ে নিরামিষ খেয়েছি, তারপরে হচ্ছে তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেয়েছি। তো কাতলা মাছের মাথা দিয়ে প্রথমবার বানাচ্ছি। তো বাবান বললো বানাও, দেখো না কেমন হয়। বললাম হ্যাঁ চলো ট্রাই করাই যায়, নতুনত্ব, ভালো তো হতে পারে খেয়ে।
তো সেইভাবে পিসি বানালো, আমি বানাইনি। আমি বললাম পিসি আমি তো কোনোদিন বানাইনি ওরকমভাবে, তুমি বানাও। তো পিসি বানিয়েছিল, বাট খেয়ে খুবই আমাদের ভালো লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো ঘরে এরকম কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক। কি খাবে বলে দাও? ভাত। ঠিক করে বলো, ভাত আর কি? হ্যাঁ, আর কি বলো সঙ্গে, এক্ষুনি তো বলছি। কি বিন? সোয়াবিন। আজকে সোনু খাবে ভাত আর সোয়াবিন। তো হাসি এখানে খেতে বসে গেছে, আর ওইদিকে বাবান তো শুয়ে আছে। আর আমি ভাবছি কচুটা হতে টাইম লাগবে, তো ওরা এমনিও কচুটা খায় না, রাত্রিবেলা টেস্ট করে দেখবে। তো এখন সয়াবিনটা হয়ে গেছে, সয়াবিন আলুর তরকারি দিয়ে ওদের ভাতটা দিয়ে দিই আর সোনুকেও খাইয়ে দিই, তারপরে আমি স্নানে যাব। আর ওইদিকে রিজু তো দেখছে টিভি, ও তো সারাক্ষণ ওর কাজ নেই, গরমের মধ্যে টিভি দেখতে থাকে। আর এত পরিমাণে গরম পড়েছে, ভালো লাগছে না, এত গরম মানে পাগল পাগল লাগছে এখানে। ওই জন্য এদেরকে কেউ জামাই পরায়নি, বিনা জামাই রয়েছে, এই যে শুধু প্যান্ট পরে রয়েছে গরমে। কালকে তো সারা রাত্রি সোনু ঘুমাতে পারি না, না সোনু গরমে তুমি কালকে নিনু করতে পারো নি। আর সোনুর চুলটা দেখেছো? তোমাদেরকে দাঁড়া একটা জিনিস দেখাই, সোনুর চুল আমি কাটিং করেছি। সোনুর হেয়ার কাট এটা, নিচু হওয়া, মাথা নিচু করে, এই যে আমি হেয়ার কাট করে দিয়েছি সোনুর। তারপরে ভাবছি যে ন্যাড়া করিয়ে দিলেই হতো, তো সোনু ন্যাড়া হতে চাইছে না। তো ওর বাবাকে বললাম যে ওর চুলটা একদম ছোট ছোট করিয়ে নিয়ে আসো, তাহলে ঠিক লাগবে। তো বলছে না এটাই ভাল লাগছে, থাক। তো থাক, এরকমই হেয়ার কাট করে বাটি চাট করে দিয়েছি ওর চুলে। আসলে ট্রিমারটা অনেকদিন ইউজ করি না, তো কোনটা দিয়ে কি আগে মানে ইউজ করতাম জানতাম। তো বড় যে ইয়েটা রয়েছে সেটা দিয়ে চালিয়ে দিয়েছি, আর একদম নিচের চুলগুলো ছোট ছোট হয়ে গেছে। আর ওই জন্য এরকম লাগছে, লাস্টে কিছু উপায় না পেলে না হাফই পুরো উড়িয়ে দিই, তো ঠিকঠাক লাগবে। তো ওই জন্য ওরকম করে কাটটা করে দিচ্ছি, কদিন পরে চুলটা বড় হয়ে যাবে, তখন আবার ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে বাবান ঘুমাচ্ছে এখানে। তো কাতলা মাছের মাথা দিয়ে এখানে এই যে কচুর শাক হয়ে গেছে, আর এই যে এখানে সবাই খেতেও বসে গেছি, এই যে খাচ্ছে, পিসি বানিয়েছে। তো খেয়ে টেস্ট করে বলবে ফার্স্ট টাইম কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক। তোমরা কেউ বানিয়েছো কিনা জানি না। ভালো লাগছে খেতে? তো ভালো লাগছে বলছে, তো তোমরাও তাহলে ট্রাই করতে পারো কাতলা মাছের মাথা দিয়ে কচুর শাক। আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, বলছে ভালোই হয়েছে। তো চলো এখন খেয়ে নিই, আমার স্নান টানও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে আবার পরে কথা বলবো। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কেননা গতকাল রাত্রে গরমের জন্য আর ঘুম হয়নি, ভোর সকালে ঘুমিয়েছিলাম। তারপরে মাথাটা ঘুম থেকে উঠে প্রচণ্ডই যন্ত্রণা করছিল, তো সেই মাথা যন্ত্রণা নিয়েই সারাদিন কাজ করেছি। তারপরে সন্ধ্যের পর ওই খেয়ে দিয়ে যে একটু বিশ্রাম নিচ্ছিলাম শুয়ে শুয়ে, তো সেরকমভাবেই মানে বিকেলটা কেটে গেছে, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এই সোনু চলে এসছে, এখানে স্নান হয়ে গেছে সোনুর, ওকে দেখাস না এতটা দেখ। তো সোনু গরম লাগছিল, তো স্নান করবে বলছিল, ওর পাপা স্নান করিয়ে দিয়েছে। আর আমাদের রাত্রে সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা থেকে যাই হোক আর কিছু ব্লগ করা হয়নি, তো যতটাই করেছি আই হোপ কি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এখানে সোনু এখন প্যান্ট পরবো করে এই যে স্নান করে চলে এসছে, আর রিজুও গেছে স্নান করতে। তো আমারও একদম মাথা এতটাই যন্ত্রণা করছে, মাথা তুলতে পারছি না। তো এখন মানে বেড ফেড ক্লিন করে নিয়েছি রাত্রে ঘুমানোর জন্য, পুরো বেড ফেড ঝাড়া হয়ে গেছে। তো ওদের স্নান টান করা কমপ্লিট হয়ে গেলে এবার ঘুমাবো। তো বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। গুড নাইট, বাই বাই।